নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় দেশবাসী, আমি যত ওলামায়ে কেরাম জালিমের জেল জুলুমের শিকার হয়ে আছে, আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে একের পর এক আলেম ওলামাদেরকে যেভাবে রিমান্ড দিতে তাদেরকে শেষ করে দেওয়া হয়, মাজলুম আলেম ওলামাদেরকে যেভাবে জুলুম অত্যাচার করে তাদেরকে যেভাবে শেষ করে দেওয়া হয়, তখন আমাদেরকে প্রতিবাদের হুঙ্কার তুলতে হয়, আমাদেরকে মাঠে নামতে হয়, মিছিল করতে হয়। আমরা নীরব থাকতে পারি না। আমরা সব সময় মজলুমের পক্ষে কথা বলি, ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলি। আমরা এক রাহবার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আমরা হারিয়েছি। আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ করা হয়েছে। ওনাকে নির্মমভাবে পরিকল্পিতভাবে ওনাকে জালেমরা চিরতরে শহীদ করে দিয়েছে, হত্যা করেছে আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা একের পর এক আলেম ওলামাদেরকে হারিয়ে ফেলতেছি। আমরা আল্লামা লুৎফর রহমানকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আমরা হারিয়ে ফেলেছি, একের পর এক ওলামায়ে কেরামদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা যত মাজলুম জালিমের কারাগারে আছে সকল ওলামায়ে কেরামদের আমরা মুক্তি কামনা করি। সবাইকে মুক্তি দিতে হবে, সবাইকে মুক্তি দিতে হবে। আল্লামা মামুনুল্লাহকে মুক্তি দিতে হবে, মাওলানা জসিমউদ্দিনকে মুক্তি দিতে হবে, জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দিতে হবে। আরো অনেকে ওলামায়ে কেরাম অনেক জালিমের জেল জুলুমের শিকার হয়ে আছে, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, সবাই ঐক্যবদ্ধ হয়ে জালিমের জিন্দাখানা সবাইকে ভেঙে ফেলতে হবে। আলেম ওলামাদের পক্ষে কথা বলতে হবে। যদি জিহাদ করতে হয়, সংগ্রাম করতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জিহাদের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। ঠিক একই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজানের ব্যাপারে রব্বুল আলামিন যেমন বলেছেন রোজা যেমন ফরজ, রমজানের ব্যাপারে সিয়ামের ব্যাপারে রব্বুল আলামিন যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমাস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য আমি লিখিত আকারে আমি রোজা ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি আমি তোমাদের জন্য জিহাদ ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তোমরা যুদ্ধ করবে আল্লাহর রাস্তা। আলেম ওলামাদের পক্ষে কথা বলবে, মাজলুমের পক্ষে কথা বলবে, ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলবে। নিরপরাধ আলেম ওলামাদের পক্ষে তোমাদের কথা বলতে হবে, মাজলুম আলেমদের পক্ষে তোমাদের কথা বলতে হবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে হবে। যত ওলামায়ে কেরাম জালিমের জেল জুলুম শিকার হয়ে আছে, সকল ওলামায়ে কেরামদের মুক্তি দিতে হবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন। জালিমের রক্ত চক্ষুকে কখনো পরোয়া করা যাবে না। জেল জুলুম মামলা হামলা বুলেট এগুলো আমাদের জন্য সকালবেলা নাস্তা, দুপুর বেলা লাঞ্চ, বিকাল বেলা টিফিন। এজন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না। এজন্য যত মাজলুম ওলামায়ে কেরামরা জালিমের জেল জুলুম শিকার হয়ে আছে, তাদের মুক্তি কামনা করি, তাদেরকে মুক্তি দিতে হবে। আর যদি তাদেরকে বাংলাদেশ সরকার যদি মুক্তি না দেয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন গণজোয়ার সৃষ্টি হবে, সেই গণজোয়ারের স্রোত থামানো সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, সবাই সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে যাবেন। জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালেম শাসকের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করবেন। অন্যায় অত্যাচার দিনের পর এক দিন লুটপাট করে খাইতেছে অসংখ্য মানুষ, জোর যার মুল্লুক তার, আজকে দেশটাকে লুটপাট করে খেতেছে। এর জন্য অন্যায়কে অন্যায় মনে করবেন, জুলুমকে জুলুম মনে করবেন, হককে হক মনে করবেন। কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করবেন না। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব আলেম ওলামাদের মুক্তির জন্য, আলেম ওলামাদের মুক্তির জন্য ইনশাআল্লাহ।